বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনের পর থেকেই শিক্ষার্থীদের হলসহ শাবিপ্রবির সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধে পুরোপুরি অচলাবস্থা বিরাজ করে শাবিপ্রবিতে। এতে ফাঁকা হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এদিকে শিক্ষার্থীরা আজকের সিন্ডিকেট সভায় কি সিদ্ধান্ত আসে সেদিকেই তাকিয়ে আছেন তারা। আমাদের এখন অনলাইনে ক্লাস চলতেছে আর কি, তো এটা তো অফলাইনের মতো এত ইফেক্টিভ না। আশা করি আমরা বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক কাউন্সিল মিটিংয়ের মাধ্যমে আমাদের দ্রুতই ক্লাস কার্যক্রম শুরু হবে। হলজনিত সমস্যার কারণে কিন্তু আসলে ক্লাস পরীক্ষা স্থগিত রয়েছে এখন পর্যন্ত। তো আমরা চাই যাতে করে আমরা প্রথমেই ক্লাস পরীক্ষা শুরু করার আগে যাতে হলের সমস্যাটা সমাধান করে দেওয়া হোক, যাতে করে আমরা হলে উঠতে পারলে দেন আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ বন্ধের কারণে সৃষ্টি হয়েছে সেশন জটের। আটকে গিয়েছে ক্লাস পরীক্ষা। কবে নাগাদ সকল শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে সশরীরে ক্লাস করবে সে বিষয়ে সিদ্ধান্ত আসেনি। দ্রুত সব সমস্যার সমাধান করে হল খুলে দেওয়ার দাবি শিক্ষার্থীদের। যেহেতু আমাদের 6 মাসের সেমিস্টার চলতো, এখন 4 মাসের দিকে সেমিস্টারটা নিয়ে আসবে, তো বলা যায় যে বিগত যে সময়গুলো লস হয়েছে এটা অতি শীঘ্রই আমরা কাটিয়ে আসতে পারবো স্যারের সিদ্ধান্তের মাধ্যমে। সিন্ডিকেট মিটিংয়ের কাছে আমাদের সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো আছে এগুলো আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাইব। এদিকে একাডেমিক কার্যক্রম শুরু করা নিয়ে একাধিকবার বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসনের কাছে গেলেও এর কোনো সমাধান হয়নি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। আমাদের বিশ্ববিদ্যালয়ে যখন অন্তর্বর্তীকালীন প্রশাসন দেওয়া হয় তাদের কাছে আমরা একাধিকবার গিয়েছি, একাধিকবার বলেছি যাতে দ্রুত সময়ের মধ্যে আমাদের হল ক্লাস পরীক্ষা সব চালু করা হয়, কিন্তু তারা আসলে কেন পারেনি সেটা আমরা জানি না। কিন্তু এরপরে যখন আবার বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়কে নিয়োগ দেওয়া হয়, প্রবেসি ট্রেজারার, আমরা তাদের সাথেও কথা বলেছি, তাদেরকেও বলেছি দ্রুত সময়ের মধ্যে যাতে করে আমাদের ক্লাস পরীক্ষাগুলো চালু করা হয়, হলের যে সমস্যাটা আছে সেটা সমাধান করে দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদেরকে হলে তোলা হয়। বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া সহ নানা বিষয় নিয়ে কথা বলেন প্রো ভাইস চ্যান্সেলর। ছাত্রদের বিষয়ে এবং একাডেমিক কার্যক্রমের বিষয়ে যে জায়গায় সিদ্ধান্ত হয় সেটি হলো একাডেমিক কাউন্সিল। তো সেটা যেহেতু আজকে হচ্ছে, ওখানে আমাদের একাডেমিক কাউন্সিলের বিজ্ঞ সদস্যরা সব কিছু বিবেচনা করে তারিখ নির্ধারণ করবেন। সেটা সিন্ডিকেটে অ্যাপ্রুভ হলে অ্যাকর্ডিংলি শিক্ষা কার্যক্রম চালু হবে। শহীদ মিনারের আড্ডা ক্যাম্পাসের এই চিরচেনা মুখ ফিরে পেতে সকলেই অধীর আগ্রহে অপেক্ষায়। প্রশাসনিক কার্যক্রম চললেও বন্ধ রয়েছে একাডেমিক সকল কার্যক্রম। এ নিয়ে বিপাকে পড়েছেন শাবিপ্রবির সকল শিক্ষার্থীরা। তবে নতুন ভিসি নিয়োগের পরে আজকেই প্রথমবারের মতো সিন্ডিকেটের সভা আহ্বান করা হয়েছে। সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত গৃহীত হবে কবে থেকে একাডেমিক সকল কার্যক্রম শুরু হবে। সেদিকেই তাকিয়ে রয়েছে শাবিপ্রবির সকল শিক্ষার্থীরা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।